এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে অনেকটাই ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেই কিন্তু লাইক কমেন্ট করো। আর এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, মানে লং হয়ে যাচ্ছে, কিন্তু লং হলেও মানে সবটা না দেখাতে পারলেও যেসব কিছু কিছু ভালো ভালো জিনিসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলে জানতে পারবে কোথায় গেলাম, কি করলাম, আর কেমন করে আনন্দ করলাম। সেটা সবটাই তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আর এই ভিডিওটার মধ্যে আমি মানে চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর তোমাদের। আর সত্যি বলতে আমার কাছে ভালো লেগেছে, তোমাদের কাছেও হয়তো ভালো লাগবে। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে চলে এসেছিলাম স্টেশনে, তোমাদের অত কিছু বললাম না, দেখাতে পারছি না, যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি। স্টেশনে এসে তারপরে ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম। মানে বাড়ির কাছে যদি স্টেশন হয় তাহলে এরকমই হয়, ট্রেন আসছে এরকম টাইমে সব স্টেশনে আসা হয়। তা ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠে দেখো যথারীতি ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। আর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, এই যে বেহুলা স্টেশন। আর এখানে আসলাম, এখানেই হবে মানে নামতে হয়, যেখানে যাচ্ছি তার জন্য আমাদের এখানে নামতে হয়েছে। ওখান থেকে নেমে আমরা উঠে পড়লাম আর একটা টোটোতে মেলায় চলে এসেছি। তার জন্য আর কাউকে সময় দিতে পারছি না, একটু ব্যস্ত থাকার জন্য। খাইতে গিয়ে ঠিক নিশ্চয়ই সময় দেবো। দেখো রাস্তাঘাটে প্রচুর পরিমাণে টোটো থেকে নেমে দেখো এই যে আবার হাঁটা শুরু করছি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এইরকম দুপুর টাইমে। তারপরেও এতটা ভিড়, মানে তেমন কেমন ভিড় হতে পারে রাত্রিরে। প্রচুর পরিমাণে ভিড়, তার মধ্যে ছাতা নিয়ে বসে আর কি চলছি। আমি মাকে বলছি যে রাজাকে নিয়ে যাচ্ছি, কারণ ছেলের ব্যাগ, ছেলের জিনিসপত্র, কিছু ছোটো বাচ্চা মানুষের জিনিসপত্র থাকেই। সে টুকিটাকি ব্যাগ নিয়ে এই যে আমার দিদিটা মানে ঠাকুমা নিয়ে চলছে। আর আমি ছেলেকে কোলে করে নিয়ে হাঁটছি। আমার মা আমার ছেলের মাথায় ছাতা ধরে রেখেছে। তাহলে এটা রাজার মতোই হলো না? তাই বলছি, দেখো রাজা যাচ্ছে, রাজার ব্যাগ নিয়েছে একজন, রাজাকে কোলে নিয়েছে একজন, আর রাজার মাথায় ছাতা ধরে রেখেছে আরেকজন। এইভাবেই রাজাকে নিয়ে মানে ওরই মজা ওর মানে আনন্দ করতে করতে যাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি। তারপরে দেখো যে মেলার মাঝখানে চলে এসেছি, দেখো কেমন ভিড় দুপুর টাইমটায়, তাই এমন ভিড়। আর যে দেখা যাচ্ছে দূরে রথ। তোমরা সবাই আর কি কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মূল্যবান মতামত আর কি প্রকাশ করে যাবে। আর এই যে জয় জগন্নাথ লিখতেও কিন্তু কেউ ভুলো না। আর দেখো কত সুন্দর লাগছে মন্দিরটাকে, মানে রথটাকে। তারপরে দেখো আকাশটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমাদের এই ভিড়ের মধ্যেই আমরা নিয়ে চলে এসেছি। আর এই ভিড়ের মধ্যে আমাদের একটু মানে জগন্নাথ দেবের দর্শন করার জন্য আমরা এতটা কষ্ট করে রোদ্দুরের মধ্যেও চলে এসেছি। কষ্ট বলতে যখন আনন্দটা পাচ্ছি আর এত কিছু দেখতে পাচ্ছি, সেই জায়গায় এসব কিছুই না, কষ্টটা কিছুই মনে হয় না। ছেলের একটু মানে কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে, দেখে একটু কষ্ট হচ্ছে। আর এখানে দেখো এই মানে রথের সামনে আমরা মানে জগন্নাথ দেবকে একটু প্রসাদ নিবেদন করে আমরা চলে আসলাম। আর এই সাইড থেকে তোমাদের ভালো করে দেখানোর পুরো চেষ্টা করলাম। ভালো করে দেখে তোমরা বলো কেমন লাগছে। আর এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আর এখানে দেখো লস্যি বানাচ্ছে। এই লস্যিটা কিন্তু অন্য অন্য দোকানের থেকে দেখলাম অনেকটাই আলাদা। মানে আমি দেখলাম, তোমরা কারা কারা দেখেছো বা খেয়েছো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানো। এই লস্যিটার মধ্যে কাজু কিশমিশ, তারপরে আমসত্ত্ব সব কিছু দেওয়া ছিল। তারপরে ওখান থেকে খেয়ে আর আমার ছেলেটা মানে পাইপ নিয়ে নিয়েছে, সেটা দেখো মুখে নিয়ে ও কিন্তু একটু মানে রথ দেখতে এসেছে, ও কিন্তু একটু হেঁটে নিল। ও কিন্তু হাঁটতে দারুণ মজা পাচ্ছিল, তাই দিদুনের হাত ধরে ও কিন্তু রথের মেলায় হেঁটে নিল। তারপরে আবার মা বলল যে ওনার নাতনির জন্য একটু মানে নেবে, ভুট্টা নেবে। তাই ভাবলাম ঠিক আছে, যখন নেবে তাহলে আর কি নিয়েই নিই। তারপরে দেখো দেবায়ন বাবার জন্য এই যে ভুট্টা ভাজা নিয়ে মানে ভুট্টা ভাজলো, ভেজে তারপর লবণ টবণ মাখিয়ে, লবণ নুন মাখিয়ে দিল। আমরা সেটা নিয়ে খেতে খেতে আমরা আবার হাঁটা দিলাম আমাদের যেখানে যাব। মানে সব কিছু ঘুরে ঘুরে দেখতে তো হবে, আবার কবে আসতে পারবো কি না পারবো। এখানে কিন্তু এটা অনেক পুরনো দিনের রাজবাড়ি। আর সেই রাজবাড়িতেও দেখতে চলে আসলাম মানে এখান থেকে যাচ্ছি, এই বাড়িতে আর ঢুকবো না, এদিকে মানে ঢোকার সময় অতটা নেই। তাই রাজবাড়িতে দেখলাম রাজবাড়িটা তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর এটা কিন্তু মা দেশকালীর মন্দির, তাই এই মায়ের কাছে আসলে নাকি সব রকম মনস্কামনা পূর্ণ হয়, মাকে যদি মন থেকে ডাকা হয়। তা সেই মন্দিরেও আমরা ঢুকলাম।
চলে আসলাম এই মন্দিরে। আর মন্দিরে কিন্তু প্রচুর লোকজনের দেখো ভিড়। আর মায়ের মন্দির বলে কথা, সব ভিড় তো হবেই। এই যে মা দেশকালী মার মূর্তি এরকমই হয়। আর জানি না এরকম কেন মায়ের মুখ আর কি আলাদা করে অন্যরকম করে দেখাচ্ছে না কেন। তারপরে ওই জায়গার থেকে ঠাকুরকে প্রণাম টনাম করে একটু প্রসাদ নিয়ে আবার বেরিয়ে পড়লাম, যে আবার আমরা যেখানে যাব গন্তব্যে পৌঁছানোর জন্য আবার হাঁটা শুরু করলাম। সত্যি বলতে হাঁটতে হাঁটতে না খুবই কষ্ট লাগছিলো, কিন্তু হাঁটতে প্রচুর কষ্ট হলেও কিন্তু যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, একটু কষ্ট না করলে, সবাই বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, তাই একটু কষ্ট না করলে এসব জিনিসগুলো দেখা যায় না। আর এই যে জগন্নাথ মন্দির, এটা গুপ্তিপাড়া জগন্নাথ মন্দির। এটাও কিন্তু অনেক পুরনো মনে হলো, এই প্রথমবার দেখলাম আর খুবই ভালো লাগছিল। খুবই সুন্দর একটা জায়গা। মন্দির বলে মন্দির তো পবিত্র হয়, আর পবিত্র জায়গায় তো মন ভালো লাগেই। আর সেখানে চলে আসলাম, দেখো এই যে গুপ্তিপাড়া জগন্নাথ মন্দির। এখানে অনেক লোকজন সব ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ মানে নানান লোকজন নানান রকমের ভাবে রয়েছে, সবাই তো একরকম না, তাই সেরকমভাবে। আর এখানে ঢুকেছিলাম একটু প্রসাদ নেওয়ার জন্য, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল সেটা নেওয়ার জন্য। আর ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, এতটা সুন্দর লাগছিল তোমাদের কি বলবো, তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছিল চারপাশটা। কিন্তু ঢুকেছিলাম আমরা একটু খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য, কিন্তু সেটা আর হলো না, অনেক লাইন। আর এই ছেলেকে নিয়ে ওই লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়া সম্ভব না, তাই বৃষ্টিও পড়ছিল, ছেলেকে কোলে নিয়ে হাতে ছাতা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আবার যেখানে আরেক জায়গায় যাব, আর সেটা দেখো যে যাবো বলে টোটোতে উঠে পড়েছি, কিন্তু কোথায় গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ অতটা যদি শেয়ার করি ভিডিওটা আরও বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও খুবই খারাপ লাগবে, অধৈর্য ধরবে, এই কারণে। তারপরে দেখো এই যে প্রকৃতির হাওয়া বাতাস খেতে খেতে এতটা সুন্দর দেখতে লাগছে। তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে আবার আমরা রিটার্ন ব্যাক করছি, এত সুন্দর বিকেলটা লাগছিল, খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই সেটাই করলাম। সেভাবে শেয়ার করে আবার দেখো আমরা রিটার্ন আসছি, এবার রিটার্ন চলে আসছি। সত্যি বলতে একটা মাসির বাড়িতে আর পিসির বাড়িতে গেছিলাম, মাসি বাড়ি পিসি বাড়িও এখানে। আর আস্তে আস্তে দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর ছেলেকে মাসি নিয়ে হাঁটছে, ছেলে মাসির কোলে। আর দেখো আমিও আসছি, মা দিদি সবাই মিলে আসছি। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, মাসিও আসছে একটু আমাদের সাথে মেলায়। আর আমার ছেলে মাসির কোলে ঘুমিয়ে পড়েছে, পাজা করে ধরে ঘুমাচ্ছে। আর এখানটায় দেখো এত পরিমাণে দেশকালী মার মন্দিরে একটা অশ্বত্থ গাছ না বট গাছ আছে, যে গাছটার মধ্যে এত পরিমাণে এগুলোর কলা বাদুর বলে না চামচিকি বলে, বড় বড় এক একটা অনেক বড় বড়, এগুলো সব এত পরিমাণে আসছিল যে ঝাঁকে ঝাঁকে, তোমাদের সে কী বলবো, আমি এরকম করে দেখিনি এত পরিমাণে কলা বাদুর কিংবা চামচিকি যে যাই বলো না কেন, এত পরিমাণে আসে আর এত পরিমাণে দেখা যায় একসাথে, আমি কখনো দেখিনি। এই প্রথমবার দেখলাম যে দেশকালী মার মন্দিরে এত পরিমাণে এসেছে। তারপরে কি ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি মেলার মধ্যে। আর এখন তোমরা দেখো ভিড়টা কেমন ভিড়, আর ভিউটাও কিন্তু খুবই সুন্দর ছিল, আকাশটার মধ্যে দারুণ লাগছিল। এদিকে সবাই সবার মতো দোকানপাট, তারপরে এদিকে নাগরদোলনা, সব কিছু মিলেমিশে খুবই সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, সারাদিন হাঁটাহাঁটিতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। আর এখানে নিয়ে নিলাম ফুচকা খেয়ে নেব, ফুচকা খেয়ে মাও খাচ্ছে, ওইটা দই ফুচকা নিয়েছি, মা খাচ্ছে আমরাও খাচ্ছি। আমরা খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। আবার দেখো এই যে বেরিয়ে পড়লাম, আর ভিড় তো প্রচুর পরিমাণে, ভিড় ঠেলে আবার টোটোতে উঠে পড়লাম। ছেলে কিন্তু বলছিলাম এখানে ভিডিও করতে চাইছিলাম না, ছেলে বলছে ক্যামেরা অন করো, ও একটা বড় মা আমার ঠাকুমা ওকে দিয়েছে ওই গিফটটা, তার জন্য ও সেটা নিয়ে দেখাচ্ছে ভিডিও করো। আর সেটাই করলাম, যে ছেলের কথাও একটু রাখলাম, যে ভিডিও করে নিলাম। তারপর আর বাড়িতে গিয়ে আর তোমাদের বাড়িতে রেস্ট নেওয়ার পরে আর না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না, প্রচুর ক্লান্তি লাগছিলো, তাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করার মতো পরিস্থিতি আমার ছিল না, তাই এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, চলো টাটা।